সকালবেলা হেঁটে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। হেঁটে ছাড়া তো আর কোনো উপায় নেই। তো যাই হোক, হেঁটে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে অফিস যাবো বলে। তো অফিসের বাস স্টপে এসে দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, আকাশ শরতের আকাশের মতো কিছুটা দেখতে লাগছে। কিন্তু যাই হোক, আষাঢ় মাস ঢুকতে চলেছে, তো আকাশের অবস্থাটাই তো কিছুক্ষণ ওটাকেই ক্যাপচার করলাম, দেখে যেন মনটা খুব ভরে গেল। তারপর যাই হোক, বাসে করে চলে এসেছি, এখানে এসে নেমে পড়েছি গোল পার্কের মোড়ে। সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু গরম ছিল তাই চশমাটা না নিয়ে উপায় নেই, আর যেহেতু আমার মাইগ্রেন আছে আমাকে এগুলো সবটাই মেনটেন করতে হয়। তো চাবি অনেকদিন পরে আমার হাতে এসেছে, সেটাই আমি দেখাচ্ছি। আর আমি চাবিটা খুলবো দিনটা বৃহস্পতিবার যেহেতু ছিল তাই। তারপরে এখানে লাঞ্চে আমি আজকে ভাত আর ডিমের ঝোল নিয়ে এসেছিলাম, যেটাই অনেকটা তৃপ্তি করে খেয়েছি। খাবার পরে বিশেষ কিছু কাজও ছিল না, বসে বড়ি হচ্ছিলাম, তাই মনে হলো যেন পেট থেকে ছুঁচো রাখছে। তো যার জন্য রিঙ্কি ঝটপট করে নিয়ে চলে এলো আমাদের বিখ্যাত চপ শিল্প আলুর চপ। তো সেটাই খেয়ে দিয়ে একটু আড্ডা দিয়ে, কাজটা একটু কমই হয়েছে, আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমি তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে এসে আইরিশে নামার পর তোমাদেরকে আজকে দেখাবো হাওয়াগলি কোনটা। আইরিশের ঠিক পাশের গলিটাতেই দেখবে রিক্সা টিক্সা দাঁড়িয়ে, সেটাই হচ্ছে হাওয়াগলি। আর যেতে এটা চোখে পড়লো বিশাল বড় একটা ব্যানার, সেঙ্কো গোল্ডের রথ আসছে, তাই কি কিউট না দেখতে বলো, কাদের কাদের মনটা ভরে গেল।